আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি রান্না করবো আজকে পুঁই শাক। পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে। আমি এখন দিয়ে দিই হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়া দিয়ে দিই। আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দিছি। এই যে চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো। আর দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা, লবণ দিই নাই, লবণ দিব। দিয়ে দিলাম লবণ। আমি চিংড়ি মাছটা ভালো করে একটু কষাই নেব। আমি এখন ঢাকা দিয়ে একটু কষাই নিই। মশলার গন্ধ আবার সহ্য হয় না। ঢাকা দিয়ে দিলাম। ভাই বোনেরা, চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। আমি এখন পুঁই শাকগুলো দিয়ে দিই। পুঁই শাকগুলো কালকে কেটে বেছে ধুয়ে ফ্রিজে রাখছিলাম। একটা আলু দিছি, অর্ধেক পেঁপে ছিল, পেঁপে দিয়ে দিছি অর্ধেক। ফ্রিজে রেখে দিছিলাম কেটে বেছে। সকালে এখন ধুয়ে নিলাম। ভাই বোনেরা, এখন আর নাড়াচাড়া করা যাবে না। আমি আবার ঢেকে দেবো, একটু কমুক। কমলে তারপরে আবার আসছি। আমার পুঁই শাকটা দেখেন কমে কি এরকম কমে গেছে। আমি ঝোলের পানিও দিয়ে দিছি। এই যে চিংড়ি মাছগুলো এখন এইভাবে হতে থাকুক, পানি শুকাক, তরকারিগুলো গলুক, পরে আবার আপনাদের দেখাচ্ছি। আমি এখন রেখে দিলাম। ভাই বোনেরা, দেখেন আমার সেই পুঁই শাকের তরকারিটা কমে কতটুক হয়ে গেছে। আমি নামাই ফেলছি। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।